একজন পুরুষের যদি একাধিক স্ত্রী থাকে এবং সন্তান জন্ম হয়, সহজে শনাক্ত করতে পারবেন কে বাবা আর কে মা। কিন্তু একজন নারীর যদি একাধিক স্বামী থাকে, ধরেন দুজন স্বামী, একজন সন্তান জন্ম হলো, মাকে শনাক্ত করতে পারবেন কিন্তু বাবাকে শনাক্ত করতে পারবেন না। স্কুলে ভর্তি করতে যান যদি, সেখানে বাবার নাম লিখতে বললে হয়তো তখন দুজনের নামে লিখতে হবে। বর্তমানে মনস্তাত্ত্বিকগণ বলেন, বাচ্চারা যদি বাবা আর মার নাম না জানে, একজনের অথবা উভয়েরই, তাহলে তাদের বাল্যকালটা ভালো হয় না। এ কারণে আপনারা দেখবেন যে পতিতাদের সন্তানের বাল্যকালটা খুবই খারাপ। মেডিকেল ডাক্তার হিসেবে আমি জানি যে প্রযুক্তির উন্নতি হয়েছে, ডিএনএ পরীক্ষা আছে, যার মাধ্যমে খুব সম্ভাবনা আছে, আমি যতদূর জানি, বাবা মাকে শনাক্ত করা যায়। কিন্তু এটা সম্প্রতি আবিষ্কৃত হয়েছে। যদি বলেন যে এটা 100% সঠিক, কিন্তু ইসলামের অনুমতি নেই। এটাই একমাত্র কারণ নয়, আরো বহু কারণ আছে। যেমন ধরেন, নারীর তুলনায় পুরুষের বহুগামিতার প্রকৃতি জোরালো। শারীরিক যোগ্যতায় একজন পুরুষ একাধিক স্ত্রীর দায়িত্ব নিতে পারে। একজন স্ত্রী কিন্তু একাধিক স্বামীর দায়িত্ব পালন করতে পারে না, কারণ মাসিক ঋতুর সময় তার মানসিক পরিবর্তন দেখা যায়। এ কারণে হাদিস বলছে রজস্রাবের কালে স্ত্রীর প্রতি সদয় হতে হবে। অনেক কিছুই করা যাবে না, আপনি তালাক দিতে পারবেন না। ভেবে দেখেন, এই পরিস্থিতিতে যদি সে একাধিক স্বামীর স্ত্রী হয়, তাহলে সবার দায়িত্ব সে পালন করতে পারবে না। উপরন্তু বিজ্ঞান আমাদের বলছে যে যদি একজন নারীর একাধিক যৌন সঙ্গীত থাকে এবং সবার সাথে মেলামেশা করে থাকে, তখন যৌন সংক্রামক ব্যাধিতে আক্রান্ত হওয়ার সম্ভাবনাটা প্রবল থাকে। ফলে স্বামীরাও সংক্রমিত হবে। এটা পুরুষের ক্ষেত্রে ঘটে না। একজন পুরুষের যদি একাধিক যৌন সঙ্গী থাকে এবং সবার সাথে মেলামেশা করে থাকে, তখন এরকম হয় না। এটাই চিকিৎসা বিজ্ঞান। আল্লাহ তার অসীম জ্ঞানে জানেন। এ কারণে আমি উল্লেখ করছি সূরা নিসা অধ্যায় 4 আয়াত নম্বর 24, বিবাহ বন্ধনে আবদ্ধ নারীকে বিয়ে করো না। ষষ্ঠ অভিযোগ বা ভুল ধারণা হচ্ছে ইসলাম পর্দায় রেখে নারীদের অবমূল্যায়ন করে থাকে, হিজাব। এই উত্তরটা নিয়ে আলোচনা করার আগে পটভূমি জানতে হবে। যখন ব্যাবিলনীয় সভ্যতার ইতিহাস পড়ি, আমরা দেখি যে কোনো পুরুষ কাউকে হত্যা করলে তার শাস্তির বদলে তার স্ত্রীকে মৃত্যুদণ্ড দেওয়া হতো। আমরা যখন গ্রিক সভ্যতার ইতিহাস পড়ি, নারীরা অধিকার বঞ্চিত ছিল, নিপীড়িত ছিল। তারা একটা কাল্পনিক নারীতে বিশ্বাস করত, যার নাম ছিল পান্ডেরা, যে সমাজের সকল দুর্ভাগ্যের কারণ ছিল। পতিতাবৃত্তি ছড়িয়ে পড়েছিল। রোমান সভ্যতার ইতিহাস দেখি, নারীরা শুধু যৌনতা আর উপভোগের বস্তু ছিল। পতিতাবৃত্তি ও নগ্নতার ব্যাপক প্রসার ছিল। মিশরের সভ্যতায় নারীকে ডাইনি ও শয়তানের প্রতীক হিসেবে গণ্য করা হতো। আরব সভ্যতায় কোরআন নাজিল হওয়ার আগে মেয়ে শিশু জন্মালে তাকে জীবন্ত পুঁতে ফেলা হতো। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, কোরআন নাজিল হওয়ার পরে আরব ভূমিতে নিকৃষ্ট কর্মকাণ্ড বন্ধ হয়েছিল, কিন্তু দুর্ভাগ্যবশত এই বর্বরতা এখনো বহু দেশে চলছে, এমনকি ভারতেও, যেখান থেকে আমি এসেছি। ইসলাম নারীর জন্য হিজাবের বিধান দিয়েছে অবমূল্যায়ন নয়, মর্যাদা বৃদ্ধির জন্য। কোরআন এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উভয়ই মূলত প্রধান পৃষ্ঠপোষক ইসলামে নারীর মর্যাদা বৃদ্ধি করায়। তারা এমন পথ দেখিয়েছে যে নারীদের অধিকার দেওয়ার পরে ইসলামে নারীর অধিকার বিষয়ে আমার লেকচার দেখতে পারেন। তারা পথও দেখিয়েছে কিভাবে অধিকার রক্ষা করতে হয়। শুধু অধিকার দেওয়া যথেষ্ট নয়, অধিকার রক্ষার উপায়ও দেখিয়েছে। আর হিজাব নারীর মর্যাদাকে সুরক্ষিত করে। অনেক বক্তা হিজাব সম্পর্কে কথা বলে, নারীর জন্য হিজাব, নারীর জন্য, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে প্রথমে বলেছেন পুরুষের হিজাবের কথা, তারপর নারীর কথা। আল্লাহ কোরআনে বলেন সূরা নূর অধ্যায় নম্বর 34 আয়াত নম্বর 30, মুমিন পুরুষদের বলো যেন দৃষ্টি নত করে, লজ্জাস্থানের হেফাজত করে। যখনই একজন পুরুষ কোনো নারীকে দেখে এবং কোনো অসৎ চিন্তা, কুচিন্তা তার মাথায় আসে, সে দৃষ্টি নত করবে। একবার এক মুসলিম এক মেয়ের দিকে অনেকক্ষণ তাকিয়েছিল। বললাম, আপনি কি করছেন? ইসলামে তো এটা অনুমতি নেই। তিনি আমাকে বললেন, প্রিয় নবী বলেছেন প্রথমবার দেখা যাবে, দ্বিতীয়বার নিষিদ্ধ। আমি অর্ধেক দেখাই শেষ করিনি। যখন নবী বলেছেন প্রথমবার দেখা যাবে, দ্বিতীয়বার নিষিদ্ধ, তিনি কি বুঝিয়েছেন? তার মানে এই না যে আপনি নারীর দিকে 10 মিনিট ধরে পলক না ফেলে তাকিয়ে থাকবেন আর বলবেন এখনো দেখা আমি শেষ করিনি। রাসূল বুঝিয়েছেন অনিচ্ছাকৃতভাবে যদি কোনো নারীর দিকে চোখ পড়ে যায়, তার সৌন্দর্য উপভোগ করতে আর তাকাবেন না। কোরআনের পরবর্তী আয়াত সূরা নূর অধ্যায় 24 আয়াত 31 নারীর হিজাবের কথা বলছে।
কোরআনে আল্লাহ বলেন, মুমিন নারীদের বলো সে যেন দৃষ্টিনত আর লজ্জাস্থানের হেফাজত করে, সৌন্দর্য প্রকাশ না করে, মুখ আর হাতের কবজি বাঁধে এবং মাথার কাপড় দিয়ে ঘাড় ও বুক ঢাকে। এদের ছাড়া যেন সৌন্দর্য প্রকাশ না করে তার স্বামী, বাবা, পুত্র এবং অন্যান্য মাহারাম বা ঘনিষ্ঠ আত্মীয় যাদের সে বিয়ে করতে পারবে না। কোরআন ও সহিহ হাদিসের হিজাবের এই পাওয়া যায়নি। কি ঘটেছিল? আমরা স্বীকার করি যে তখনকার শাসক সাদ্দাম হোসেন অবশ্যই তিনি ভালো মুসলিম ছিলেন না, স্বীকার করে তিনি ভালো ছিলেন না, কিন্তু এখনকার ইরাকের অবস্থাটা দেখেন আপনারা। হ্যাঁ, সাদ্দাম হোসেনের সময় খারাপ ছিল, কিন্তু এখন আরো খারাপ। পরিস্থিতি খারাপ ছিল, কিন্তু এখন আরো খারাপ। ডাকাতি বেশি, ইরাকের সমস্যা আরো বেশি, আরো নারী ধর্ষিত হচ্ছে, কোনো নিরাপত্তা নেই। দেখেন, সন্ত্রাসের বিরুদ্ধে শান্তির জন্য যুদ্ধের নামে, বুঝতে পারছেন তো, এটা প্রকাশ্য সন্ত্রাসবাদ ছাড়া কিছুই নয়। কিন্তু কেউই মুখ খুলছে না, কেউই না। লন্ডনে 53-54 জন মানুষ হত্যার প্রতিবাদ করলে এটা কি ভুল? আমরা শোক করি না, প্রতিবাদ করি। কিন্তু যদি কেউ বলে আসেন 2 মিনিট নীরবতা পালন করি, আমরা তাতে একমত। তাহলে আফগানিস্তান ও ইরাকের জন্য কত মিনিট নীরবতা পালন করব? লন্ডনে 50 জন মানুষ মারা গেলে 2 মিনিট নীরবতা পালন করেন, আর এর বিরুদ্ধে নয় আমরা। যা ঘটেছিল তা ভুল, এজন্য শোক করি না, প্রতিবাদ করি। কিন্তু দেখেন, হাজারো মানুষ হত্যা করা হচ্ছে আফগানিস্তানে, ইরাকে, গুজরাটে। গুজরাট চেনেন? মাত্র কয়েক বছর আগে গুজরাটের দাঙ্গায় অনেক বেশি মানুষ হত্যা করা হয়েছিল 11 সেপ্টেম্বর নিউ ইয়র্কের তুলনায়। 5 থেকে 10,000 মুসলিমকে জবাই করে হত্যা করা হয়েছিল, হাজারো নারী ধর্ষিত হয়েছিল। আন্তর্জাতিক মিডিয়া কি এ ব্যাপারে কথা বলেছিল? মাত্র কয়েকটা ক্লিপ, ওখানে শেষ। গুজরাটে যে অর্থনৈতিক ক্ষতি হয়েছিল তা ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের চেয়ে অনেক বেশি ছিল। সার্ভে করা হয়েছে। কে বলে যদি একজন ইউরোপিয়ান মারা যায় অথবা ব্রিটিশ মারা যায়, কোনো পার্থক্য নেই যে ফিলিস্তিনিরা মরছে, ইরাকিরা মরছে, আফগানিরা মরছে। ইসলামে সকল মানুষই সমান, একমাত্র তাকওয়াবাদী। আল্লাহ বলেন সূরা হুজুরাত অধ্যায় 49 আয়াত 13, ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকরিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলিমুন খাবীর। হে মানুষ, তোমাদের এক পুরুষ ও এক নারী থেকে সৃষ্টি করেছি এবং বিভিন্ন জাতি ও গোত্রে বিভক্ত করেছি, যাতে পরস্পরকে চিনতে পারো, এজন্য না যে একে অপরকে ঘৃণা করো। আর আল্লাহর কাছে সে অধিক প্রিয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দৃষ্টিতে যার আছে তাকওয়া। একমাত্র যে কারণে একজন মানুষ অন্যের চেয়ে উত্তম হতে পারে তা লিঙ্গ নয়, সম্পদ নয়, গায়ের রং নয়, জাতীয়তা নয়, তা হচ্ছে তাকওয়া। এটা স্রষ্টাভীতি, ধার্মিকতা, এটা সততা। একই রকম কয়েকজন ইউরোপীয় বা পশ্চিমা পর্যটক মারা গেলে বা হত্যা করা হলে শিরোনামে আসে হাজারো ফিলিস্তিনি বা আফগানিকে হত্যা করা হচ্ছে। কোথায় মিডিয়া এ ব্যাপারে কথা বলে? কেন এই দ্বিমুখী নীতি? আমরা এর বিরুদ্ধে তাই দ্বিমুখী নীতি। হ্যাঁ, লন্ডনে যা হয়েছিল তার প্রতিবাদ করি। 11 সেপ্টেম্বর নিউ ইয়র্কে যা হয়েছিল তারও, সেটারও প্রতিবাদ করি। যা ঘটেছিল আফগানিস্তানে, ইরাকে, গুজরাটে। মিডিয়া যখন প্রকাশ করে, জানেন আপনারা মিডিয়া কি করে? তারা কুলাঙ্গাদের ধরে নেয় আর প্রশ্ন করে, আপনি কি প্রথমে মুসলিম নাকি প্রথমে ব্রিটিশ? আপনি কি? উত্তর ভুল নয়, কিন্তু এটা হিকমা নয়। উত্তরটা সঠিক, কিন্তু আমি ভিন্নভাবে উত্তরটা দিতাম। যদি আমাকে প্রশ্ন করে আমি কি প্রথমে ভারতীয় নাকি প্রথমে মুসলিম, সর্বক্ষেত্রে কেউ যদি জিজ্ঞেস করে আমি কি প্রথমে ব্রিটিশ নাকি মুসলিম, পাল্টা প্রশ্ন করেন আপনি কি প্রথমে মানুষ নাকি ব্রিটিশ, পাল্টা প্রশ্ন করে বেঁকে নিয়ে ফেলেন প্রথমে মুসলিম নাকি প্রথমে ব্রিটিশ। উত্তরটা কি? মানুষ। মানুষ। আপনি কি ব্রিটিশ বিরোধী? আপনি কি স্বদেশ বিরোধী? বেকায়দায় ফেলেন। আমরা কেন বেকায়দায় পড়ি? যখন আমেরিকায় যাই তখনও সে মানুষ, ঠিক না ঠিক? যখন অন্য কোনো দেশে যাই তখনও সে মানুষ। তাই বেকায়দায় ফেলতে হবে। তারা যে আমাদেরকে আগুনে ফেলছে, আমরা কেন সে আগুনে পুড়ে মরছি? তাকে পাল্টা প্রশ্ন করেন, আপনি প্রথমে মানুষ নাকি ব্রিটিশ? আমি প্রথমে মানুষ। একইভাবে আপনি যেমন প্রথমে মানুষ, আমরাও প্রথমে মুসলিম। আমরা কেন মুসলিম? আমরা ব্রিটিশও। প্রথমে মুসলিম, তারপরে ব্রিটিশ। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তিনি স্রষ্টা, আমাদের পালনকারী, আমাদের এই জীবন দিয়েছেন, তিনি সকল সামর্থ্য দিয়েছেন। আমরা প্রথমে তার অনুগত হব, তারপর দেশের অনুগত। কিন্তু যদি আইন স্রষ্টা ও দেশের মধ্যে সাংঘর্ষিক হয়, আল্লাহ প্রথম। যদি মানবতা ও দেশের আইন সাংঘর্ষিক হয়, প্রথমে কাকে অনুসরণ করব? দেশ নাকি মানবতা? মানবতা, কারণ প্রথমে আপনি মানুষ। ধরেন কোন দেশের এমন
আইন আছে যেমন মতো বিরোধী অনুসরণ করবেন আপনি না, কারণ আপনি
আরে ছেলে দেখি কেরাম লাগে তোতন বললে হবে না, কিছু তোতন দিতে হবে, তারপর বলতে হবে নাও।